টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে ভাবখণ্ড প্রিমিয়ার লিগ 2026-এর হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবেন সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল ভার্সেস শাহিন একাডেমি আরমোস্টের মধ্যকার। উভয় দলে থাকবেন দেশ সেরা বেশ কিছু প্লেয়ার, থাকবেন সৌরভ দেওয়ান, বাংলাদেশ ন্যাশনাল টিমের কিন্তু সৌরভ দেওয়ানকে আমরা দেখতে পারবো আজকে এই মাঠে। দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত গতিতে আপনাদের খেলোয়াড়ি পোশাক পরিধান করে মাঠে প্রবেশ করার জন্য দ্রুতভাবে অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন, উদ্বোধক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন, আমি দু দলের টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি। অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। 3 মিনিটের ভিতরে আপনাদের যারা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রয়েছেন এবং মির্জাপুরের আশেপাশে রয়েছেন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। সেই সাথে উক্ত খেলার দাতা হিসেবে কিন্তু রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম খান, ডিরেক্টর নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর। 2 মিনিটের ভিতরে মাঠে প্রবেশ করেন। হ্যালো, নামতেছে আজকের এই দ্বিতীয় সেমি কবির ভাই বলেছেন খেলা এখনো শুরু হয় না, যে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবেন সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল ভার্সেস শাহিন একাডেমি আরমোস্টা দেলদুয়ার। উভয় দলে কিন্তু বাংলাদেশের সেরা সেরা প্লেয়ার থাকবেন, সেই সাথে কিন্তু আজকে থাকবেন সৌরভ দেওয়ান, বর্তমান ন্যাশনাল সৌরভ দেওয়ান কিন্তু আমরা দেখতে পারবো এই ভাবখণ্ডর মাঠে। এই মাত্র আমি শাহিন ফুটবল একাডেমি আরমোস্টা তাদের খেলোয়াড়দের নামের তালিকা হাতে পেয়েছি। হিমেল গোলকিপার, ইমন জার্সি নাম্বার 11, মিজান জার্সি নাম্বার 4, আলহাজ জার্সি নাম্বার 30, রেজাউল জার্সি নাম্বার 2, মামুন জার্সি নাম্বার 4, শিহাব জার্সি নাম্বার। আসসালামু আলাইকুম। ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 1-এর আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অংশগ্রহণ করবেন যে দুটি দল, তারা হচ্ছেন সাইমা এক্সপ্রেস ভার্সেস শাহিন ফুটবল একাডেমি আরমোস্টা। তো এই মুহূর্তে মাঠে এসে প্লেয়াররা উপস্থিত হয়েছেন। আমরা প্রায় দেখতেই পাচ্ছি যে উত্তর পাশের প্যাভিলিয়নে শাহিন ফুটবল একাডেমি আরমোস্টার প্লেয়ার এবং দক্ষিণ পাশের প্যাভিলিয়নে আছেন
সাইমা এক্সপ্রেসের প্লেয়ার বৃন্দ। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা সবাই সাথে থাকেন, পাশে থাকুন, টাঙ্গাইল স্পোর্টসের পাশে থাকুন এবং টাঙ্গাইল স্পোর্টসকে ফলো করে রাখুন। সকল খেলার আপডেট পেতে আপনারা সবাই টাঙ্গাইল স্পোর্টসকে ফলো করে রাখুন। শাহিন ফুটবল একাডেমি আর মোস্টা খেলোয়াড়দের পরিধি আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 1 মিনিটের ভিতরে আপনারা মাঠে প্রবেশ করবেন। আমি দু দলের টিম ম্যানেজমেন্টকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনাদের খেলোয়াড়ি পোশাক প্রদান হয়ে থাকে আপনারা 1 মিনিটের ভিতরে মাঠে প্রবেশ করেন। আমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে, সময় খুবই সংকীর্ণ। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি লোকারদা খেলার মাঠ। ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাঠের দক্ষিণ পাশে প্যাভিলিয়ন সেটেছেন সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল এবং মাঠের উত্তর পাশে প্যাভিলিয়ন সেটে আছেন শাহিন ফুটবল একাডেমি আর মোস্টা। আজকের এই দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হবে। সেই লড়াই দেখার জন্য আমি দূর দূরান্ত হতে আগত যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আমি ধারাভাষ্যকার খান সাকিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন টাঙ্গাইল স্পোর্টসের শিহাব ভাইয়ের ভেরি পেজ থেকে। আপনারা সবাই এই টাঙ্গাইল স্পোর্টসের ভেরি পেজে চোখ রাখুন এবং ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির খেলা উপভোগ করুন। ধন্যবাদ। হ্যাঁ, এবং টাঙ্গাইল এক্সপ্রেস এবং একটা কি লাইভ ফর স্টুডেন্ট, লাইভ ফর টুডে, এই দুটি থেকে আপনারা এই খেলা দেখতে পারবেন। আপনারা এই ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠে চোখ রাখুন, খেলা দেখতে থাকুন। ওয়েলকাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাকিব ভাই আপনাকে। সেই সাথে আমরা কিন্তু এই মুহূর্তে শাহিন একাডেমি আর মোস্টা দলের প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা ইমনকে দেখতে পাচ্ছি, রয়েছেন জয়নাল, সেই সাথে সুহাগ থাকবেন, দেশসেরা প্লেয়ার সৌরভ দেওয়ান কিন্তু থাকবেন। আপনি তালিকা দিবেন আছে পাইছেন? তালিকাটা দিয়ে দেন, তালিকাটা দিয়ে দেন। আপনার কাছে দিবেন ছবি তুলে দিলে হয়। আমি ওদের দরকার নেই, আপনি দিয়ে দেন ওটা। হ্যাঁ, দিয়ে দেন। দরকার পড়েছে সমস্যা। নাই বুঝাই কোথায় গেল খেলা শুরু হলো মানুষ।
কোন কথা কইতে থাকেন? বাফকন্ড ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজন বাফকন্ড সমাজ কল্যাণ সমিতি। সরাসরি দেখানো হচ্ছে টাঙ্গাইল স্পোর্টসের ফেসবুক পেজ থেকে। এখন আমরা কিছু কমেন্টের রিপ্লাই দেবো। কবির সিদ্দিক লিখেছেন খেলা কখন শুরু হবে? খেলা এখনও শুরু হয় নাই। আসলে আজকে সেমিফাইনাল ম্যাচ যেহেতু বড় ম্যাচ, সেক্ষেত্রে একটু তো দেরি হবেই। প্লেয়াররাও প্রায় চলে এসেছে, আমরা প্রায় 5 মিনিটের মধ্যে শুরু করে দেব। ছোট মেয়ে কমেন্ট করেছেন কোন মাঠ? এটা হচ্ছে বাফকন্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ। আর ফুটবল খেলার সিজন 1, তো সাথে থাকবেন। ইনশাল্লাহ শাহিন ভাই টিম জিতবে, ইনশাল্লাহ দোয়া করবেন যেন দুটো টিমই ভালো খেলতে পারে। সুব্রত গেছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা একটা জিনিস দেখা, এখানে আছেন টাঙ্গাইল স্পোর্টসের ওনার শিহাব ভাই এবং রাজীব ভাই আর মিরাজ আফ্রিদি ভাই, সাকিম খান। তিনি হচ্ছেন সাকিম খান, বাফকন্ড সমাজ কল্যাণ সমিতির প্রচার সম্পাদক। আর আপনারা সবাই বাফকন্ড ইয়াং টাইগার্স ফেসবুক পেজ এবং বাফকন্ড প্রিমিয়ার লিগ ফেসবুক পেজ দুটোকে ফলো করে রাখবেন। এখানে খেলার সকল আপডেট দেওয়া হয় এবং এই খেলাটি মূলত পরিচালিত হচ্ছে বাফকন্ড ইয়াং টাইগার্স গ্রুপের নেতৃত্বে, যারা আজকে থেকে শুরু করে খেলার শুরু থেকে এ পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে আসতেছে। এবং আপনারা দোয়া করবেন যেন নেক্সটে বাফকন্ড সমাজ কল্যাণ সমিতির মাঠে আরও বড় টুর্নামেন্ট আমরা করতে পারি। শুধু ফুটবল ক্রিকেটই নয়, ভলিবল, ব্যাডমিন্টন, সকল প্রকার টুর্নামেন্ট যেন আমরা করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাঠের ভিতর প্লেয়াররা এসে প্রবেশ করে গেছে, আর সাথে আছে ইয়াং টাইগার্স গ্রুপের সকল সদস্য। আর এত সুন্দর খেলা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের অভিভাবক, যাদের ছত্রছায়ায় আজকের এই খেলাটি পরিচালিত হচ্ছে। আলমামুন খান সুমন, সেক্রেটারি বাফকন্ড সমাজ কল্যাণ সমিতি, সাদ্দাত হোসেন খান সুজন, ক্রীড়া সম্পাদক বাফকন্ড সমাজ কল্যাণ সমিতি, জনাব মোহাম্মদ নাজিম মিয়া, সহকারী ক্রীড়া সম্পাদক বাফকন্ড সমাজ কল্যাণ সমিতি। সদস্যপদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই টুর্নামেন্টটি শেষ নয়, এরপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও ভালো টুর্নামেন্ট করার। এর মধ্যে আমাদের একটি টুর্নামেন্টের ফাইনাল খেলা ক্রিকেট, বাফকন্ড ক্রিকেট টুর্নামেন্ট, ওটার ফাইনাল একটু সমস্যার কারণে আমরা দিতে পারি নাই। সো সেই টুর্নামেন্টের ফাইনাল দেবো, সব কিছু দেবো। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, বাফকন্ড সমাজ কল্যাণ সমিতির পাশে থাকবেন এবং টাঙ্গাইল স্পোর্টসের পাশে থাকবেন। টাঙ্গাইল স্পোর্টস যারা টাঙ্গাইলের সকল প্রকার খেলার আপডেট দিয়ে থাকে, আপনারা সবসময় এই টাঙ্গাইল স্পোর্টসের পেজে চোখ রাখবেন। ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026-এর সুব্রত বলেছেন রাজীব ভাইকে ক্যামেরার সামনে আনেন। ইনশাল্লাহ রাজীব ভাইকে অল্প কিছুক্ষণের মধ্যে ক্যামেরার সামনে আনবো। সেই সাথে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আজকের প্লেয়ার লিস্ট কিন্তু অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি। যারা মঞ্চে বসে আছেন, আমি আপনাদেরকে দ্রুত করে আহ্বান জানাচ্ছি, আপনারা মাঠের ভিতরে যান। অতিথিবৃন্দ যারা এসেছেন, আমাদের আজকে অতিথিবৃন্দ যারা এসেছেন, আজকে টুর্নামেন্টের উদ্বোধক, টুর্নামেন্টের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, চাকরিজীবী, আমি আপনাকে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং টুর্নামেন্টের আপনি করতে পারবেন, বলার নাম নেই চাইতেছে জনাব মোহাম্মদ মনসুর খান সমেত বীর মুক্তিযোদ্ধা 5 নং গানার ইউনিয়ন কমান্ডার, আমি আপনাকে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাজীব ভাইয়ের ক্যামেরার সামনে আসেন। আজকের এই তৃতীয় সেমিফাইনালে যারা গোলজাজের দায়িত্ব পালন করছেন, শাহানুর খান এবং মাঠের উত্তর পাশে রয়েছেন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব মোহাম্মদ। যারা লাইভে যুক্ত আছেন আপনারা অধৈর্য হবেন না, আমি তো গোলজাজকে এখন আমাদের উদ্বোধন কার্যটি সম্পূর্ণ হয়, সাথে সাথে আমরা কাঙ্ক্ষিত খেলাটি শুরু করে দেব।
এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা অধৈর্য হবেন না, আপনারা দেখতেই পাচ্ছেন যে চারদিক দিয়ে মানুষ এবং যারা মাঠে এলে কমিটির সদস্যরা এসে দাঁড়িয়েছেন এবং আমি তাদের এখানে একটি দৃষ্টি আকর্ষণ করছি। ফল রাখা আছে, উদ্বোধন করা হবে। ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি এবং নেতৃবৃন্দ এখানে ছাড়া ঝুমুরে গুছান গুছান খেলোয়াড় গুছান, সদস্য আপনারা গুছান। যোগাযোগ চলে যান। দূর দূরান্ত হতে চাতক পাখি আমন্ত্রিত অতিথিবৃন্দদের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আগত অনেক দর্শকের সমাগম এই মাঠে হয়েছে। সেই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হেলিকপ্টার মামুন ইমন রয়েছেন, শিহাব রয়েছেন, আলহাস কিং সেই সাথে আজকে কিন্তু থাকবেন তিন নবগণে ঠাঁই আরো নাহি। টাঙ্গাইলের অন্যতম সেরা খেলোয়াড় বর্তমান ন্যাশনাল প্লেয়ার কিন্তু সৌরভ দান কিন্তু রয়েছেন। শতভাগ উপেক্ষা করে কে ঘরের ভিতরে প্রশ্ন থেকে সবাই ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ আরম্ভ বনি যাও সাইডে আরম্ভ করে বল দুটা একটু অপ রাখেন। সময় নেই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগ 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দাতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান, সিঙ্গাপুর প্রবাসী। আমাদের আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, আরমোস্টা শাহিন একাদশ ভার্সাস টাঙ্গাইল সাইমা স্পেস টাঙ্গাইল। আমি এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান বাবুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মির্জাপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসলেও সকলকে পরিচয় করে দেওয়া সম্ভব হবে না যেহেতু সময় স্বল্পতা। আমাদের মাঝে উপস্থিত আছেন গল্লিপল্লী যুবক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাতেম আলী মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাবখণ্ড গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোহাম্মদ মনসুর আলী খান সমেশ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার উদ্বোধক ভাবখণ্ড গ্রামের কৃতি সন্তান সাবেক কৃতি ফুটবলার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই। আজকের খেলার উদ্বোধক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের সভাপতি সম্পাদক এবং অঙ্গ সংগঠনের এবং ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান সুজন ভাইকে বিনীতভাবে আহ্বান করছি। সংক্ষেপে আপনি কই দেন দুইটা কথা বলার না করে দিয়ে টাইম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের যে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে, শাহিন ফুটবল একাডেমি আরমোস্টা বনাম সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল। আমি দুই দলের প্রতি অনুরোধ করব যে আপনারা একটা সুন্দর পরিচ্ছন্ন খেলা উপহার দিবেন। আপনারা সুন্দর খেললে দর্শক আনন্দিত হয়, আমরা আনন্দিত হই। আপনাদের কাছে একটা সুন্দর খেলা দেখার প্রত্যাশায় আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুজন ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা নিয়ে আসছেন আমাদের এই ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান লালন কাকাকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি আয়োজিত 2026 টুর্নামেন্টের উপস্থিত দুইটি দল আরমোস্টা শাহিন একাদশ এবং টাঙ্গাইল সাইমা এক্সপ্রেস। আমি আশা করব আমরা সবাই আপনার সুন্দর সুষ্ঠু একটি খেলা উপহার দিবেন, কারণ দর্শক খুব ভালো একটা খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই সবাই এত সুন্দর একটা খেলা উপহার দিবেন যেন
সবাই বলতে পারে আজকের খেলাটি অনেক সুন্দর হয়েছে এবং এখানে রেফারি জাজমেন্ট যারা আছে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা তাদেরকেই ফলো করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লালন চাচা অনেক সুন্দর কথা বলেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি উপদেষ্টা জনাব মোহাম্মদ ইমান আলী খান। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত 2026 ফুটবল টুর্নামেন্টের আজকের দুটি দল অংশগ্রহণ করছে, সাইমা এক্সপ্রেস বনাম শাহিন একাদশ আরমোস্টা। আমি দু দলের খেলোয়াড়দেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা চলমান বিশ্বকাপ আছে, বিশ্বকাপ খেলা দেখে থাকেন সবাই, আপনারাও বিভিন্ন মাঠে খেলে থাকেন। আজকে ভাবখণ্ড নতুন করে আমরা ফুটবল লিগ ছেড়েছি, সেই উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আমাদের রেফারি গ্রামের নাই, টাঙ্গাইল জেলা পরিষদের রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যদি আপনারা খেলোয়াড় মাঝে কোনো অভিযোগ থাকে, কোনো কিছু সমস্যা থাকে, সেগুলা 1 ঘন্টার ভিতরে খেলা শেষে 1 ঘন্টার ভিতরেই বরাবর ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি বরাবর সভাপতি সম্পাদক বরাবর অভিযোগ করবেন লিখিত আকারে, সেটা পরে বিবেচনা করে দেখা হবে। কিন্তু খেলার মাঝে আপনারা কোনো গণ্ডগোল করার চেষ্টা করবেন না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইমান আলী খানকে। এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান বাবুল ভাইকে আমি কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026 উপস্থিত ভাবখণ্ড ক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, টাঙ্গাইল এবং আরমোস্টা ক্লাবের সকল খেলোয়াড়বৃন্দ, উভয় ক্লাবের কর্মকর্তা, আমি আজকের এই মাঠে একটি লোকের কথা উচ্চারণ না করে আমি থাকতে পারছি না। সেটা হলো বাংলাদেশের খ্যাতমান সম্পন্ন একটি খেলোয়াড়, এই গ্রামেই জন্ম নিয়েছিলেন, উনি মোহামেডান ক্লাবের অধিনায়ক ছিলেন জনাব নিহার উদ্দিন খান, শরীফুদ্দিন খান নিহার। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি দুই পক্ষের খেলোয়াড়দের 2-4টি কথা বলবো। ভাবখণ্ড গ্রামের একটি ঐতিহ্য, এই মাঠে আজকে প্রথম এই বছর এরকম টুর্নামেন্ট খেলা দিয়েছেন। তারা এই খেলা দেওয়ার জন্য সাহস পেয়েছেন শুধু একটি কারণে, সারা বাংলাদেশে একটি ফুটবলের আমেজ তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি যারা খেলোয়াড়দের অসদাচরণের কারণে দর্শক ক্ষিপ্ত হয়ে একটা বিবাদের সৃষ্টি হতো, তখন কাউন্সিল সেই ভয়ে খেলা দেয় নাই এবং বাংলাদেশের থেকে ফুটবল প্রায় বিদায়ের পথে। গত 3-4 বছর যাবৎ প্রত্যেকটা মাঠে খেলা শুরু হয়েছে এবং তারা খেলা দিতেছে। এরকম বাংলাদেশের যদি প্রত্যেকটা মাঠে আনাচে কানাচে খেলা হয়, আপনারা যারা খেলোয়াড় আপনারা মূল্যায়িত হবেন। কোনো মাঠেই যদি খেলা না হয়, আপনি ভালো খেলোয়াড় হয়ে আপনাদের কোনো লাভ হবে না। মাঠে যখন কথা বলে তখন কিছু খেলোয়াড় আছেন, তারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, কর্তৃপক্ষের কথা শোনেন না। কর্তৃপক্ষ যদি খেলা না দেয় আপনার কোনো মূল্যায়ন হবে না। আজকের মাঠের যারা বিচারক, সেই বিচারক যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সকল সমস্যার সমাধান হবে। সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো খেলবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ভাবখণ্ড নবীন সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ শফিকুর রহমান বাবুল ভাইকে। এ পর্যায়ে আমাদের আজকের এই খেলার যিনি উদ্বোধক
জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান রফিক ভাইকে আজকের খেলার শুভ উদ্বোধন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। না না আমি একটা কথা বলবো না উদ্বোধন করে দেন, আমি আজকে খেলার উদ্বোধন করলাম। আজকে আমি দুই দলের খেলা উদ্বোধন করলাম। ধন্যবাদ আজকের খেলার উদ্বোধককে। এ পর্যায়ে রেফারি এবং দু দলের ক্যাপ্টেন সহ থাকবেন, আর আমরা সকলেই মাঠের বাইরে চলে যাব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ। আমি আছি তো আমার বলবেন না আমার সেরা দর্শক আমি গেলাম অল্প কিছুক্ষণের মধ্যে হাই বোর্ডলেস দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের পেজে প্লেয়ার লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি, যারা মির্জাপুরের আশেপাশে রয়েছেন সরাসরি মাঠে আসবেন, মাঠে এসে সরাসরি খেলাটি উপভোগ করবেন।